ভালো আম চেনার ক্ষেত্রে যেটা আপনি প্রশ্ন করলেন সেটা হচ্ছে যে এই যে দেখেন আমটা কিন্তু অনেক ফ্রেশ আর কি, হ্যাঁ একদম ফ্রেশ। আর আমের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা হচ্ছে যে আপনার অনেকে আমরা খুব সাইজের জন্য অনেক চিন্তা করি যে সাইজ ভালো হলেই ভালো হয়, সব খুব কালারফুল হলেই ভালো হয়, বিষয়টা এরকম না, আমটা পরিপুষ্ট হয়েছে কিনা এটা হলো প্রধান মাপকাঠি। ধরেন এখন হিমসাগর শুরু কি করে, ধরেন যেই ডেটটা দেয়, হ্যাঁ যেই ডেট দিল তারও দেখা গেল যে অনেকে হয়তো আগায় নিচ্ছে 2-4 দিন, তবে যে আমরা কিন্তু তার 2-3 দিন পরে শুরু করার চেষ্টা করি ডেট থেকে, কারণ ভালো আমটা আসলে ওই যে যখন ফুললি ম্যাচিওর হয় বা মধ্য সময়, যেমন হাড়ি ভাঙা হয়তো ডেট দিল কত 20 তারিখ ডেট দিচ্ছে তাই না, কত সম্ভব মানে এখানে এটা নির্ধারণ করে নেই, তো আমরা তারও 2-3 দিন পরে শুরু করি। তারিখটা আসলে নির্ধারিত হয় কিভাবে? এটা হচ্ছে যে কৃষি অফিস, স্থানীয় যে কৃষি অফিস আছে ওনারা আম বাগানগুলো ভিজিট করে কোন সময় মুকুল আসছে টাইমটা একটু ক্যালকুলেট করার চেষ্টা করে, আমি তো একটা নিশ্চিত টাইম আছে মুকুল আবে ম্যাচুরিটি, হ্যাঁ রাইট, পাশাপাশি আম চেক করে দেখে দু একটা আম পেকেছে কিনা, বাগানের থেকে ওনাদের কাছে পৌঁছে যায়, ওনারা দেখে কোন কোন বাগানে ফার্মে পাকতেছে, তো এটার উপর বেজ করে কিন্তু ডেটটা নির্ধারণ করা হয়। ইন্টারেস্টিং বিষয় আছে, আমাদের আমের পুরো মৌসুমটা কিন্তু কয়েকটা ভাগে ভাগ, আগাম, মধ্য মৌসুমী, নাবিজাত। আগামটা হচ্ছে মানে আমের জাত ভিত্তিতে এটা মানে ডেটগুলো ফাইনাল করা যে কোন আমটা কোন সময় আসতে পারে। হাড়ি ভাঙা মেইনলি জুনের প্রথম সপ্তাহের পরেই কিন্তু এটা ম্যাচিউর হওয়া বা পাকতে শুরু করে, হ্যাঁ প্রতি সিজনে এরকমটাই হবে, কিন্তু 5-7 দিন আগা পিছা হতে পারে।